আপনি লক্ষ্য করেছেন আমাদের বর্তমানে কিন্তু ফোকাস অর্থাৎ মনোযোগ অনেকটা কমে গেছে, এবং এটা নতুন কিছু না, এটা আপনি নিজেও বুঝতে পারছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মনোযোগটা কমে গিয়ে গেল কোথায়? মনোযোগ অ্যাকচুয়ালি কমেনি, মনোযোগ শিফট হয়ে গেছে, এবং এর সাথে যুক্ত আছে আমাদের কিন্তু মানসিক চাপ, টেনশন। এখন আমরা ভাবি যে যারা অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার বা ফোবিয়া এই ধরনের ডিসঅর্ডারের মধ্যে থাকে তাদেরই সমস্যা বেশি। অ্যাকচুয়ালি তা না, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন তার কোনো না কোনো সমস্যা আছে, তার কোনো না কোনো অ্যাংজাইটি আছে। ভয় আজ কাজ করছে, সে ওভার থিঙ্কিং করে, অবশ্যই করে, কারণ বর্তমান সমাজে আপনাকে ওভার থিঙ্কিং করতে, অ্যাংজাইটি আপনার মধ্যে প্রবেশ করিয়ে দিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্মার্ট বিষয়গুলো কাজ করছে। আমরা বুঝতে পারছি না, বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং এইগুলো কিন্তু আমাদের একটা নর্মাল লাইফে আমাদের যে ডেভেলপমেন্ট আছে সেখানে কিন্তু বাধা সৃষ্টি করছে। কিভাবে বাধা সৃষ্টি করছে পুরো বিষয়টা আমরা আজকে ডিসকাস করবো। যদি কেউ সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তাহলে দেখবে অ্যাটেনশনের মধ্যেই বিষয়টা আছে ফোকাস, অর্থাৎ মনোযোগ। এখন মনোযোগ আমাদের শিফট হয়, মনোযোগ কিন্তু আমাদের বেসিক্যালি কমে যায় না। আমাদের ভেতরেতেই যাদের অ্যাংজাইটি বা ওসিডি থাকে বা অন্যান্য ডিসঅর্ডার থাকে বা ওভার থিঙ্কিং থাকে, তারা কি করে, তার ভেতরেতে যে চিন্তাটা চলছে, ভেতরে যে ভয়টা চলছে সেটার উপরেই ফোকাস থাকে। আউট অফ মানে বাইরের পরিবেশেতে তাদের ফোকাসটা থাকে না, তাদের ভেতরটাতেই ফোকাস থাকে। তারা সারাদিন ধরে কী চলছে সেগুলো নিয়ে সারা চিন্তা করছে। আশপাশের যারা মানুষ আছে আপনি যাদেরকে দেখে ভাবছেন যে এই মানুষগুলো খুব স্বাভাবিক, সুস্থ, হাসি খুশি আছে, অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। কোনো না কোনো সমস্যার মধ্যে আছে, কোনো না কোনো অ্যাংজাইটির মধ্যে আছে, কোনো না কোনো ভয়ের মধ্যে আছে। তারা ওভার থিঙ্কিং করে, 100% করে। কেউ করছে পরিবার নিয়ে, কেউ করছে জব চলে যাবে, কেউ ভাবছে যে ফেল করে যাবে, কেউ ভাবছে যে পাস করার পরে নতুন কলেজে ভর্তি হতে পারবো কি, সাংসারিক সমস্যা, বিয়ে হওয়ার জন্য সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম টেনশনের মধ্যে আছে। কারোর রোগ হয়ে গেছে ভাবছে, কারোর রোগ, বাড়িতে কেউ অসুস্থ মানুষ আছে তাকে নিয়ে টেনশন করছে, কেউ ভাবছে যে আমার বড় কোনো রোগ ভেতরে হয়েই গেছে, বারবার টেস্ট করাচ্ছে, অ্যাংজাইটি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে চিন্তা ভাবনা আছে বর্তমানে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে যাবে কিভাবে সেটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এবং এখানেতে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে। কিভাবে করছে আমরা আলোচনা করব, কি মারাত্মক বিষয়গুলো ঘটছে এগুলো আমরা বুঝতে পারছি না, এগুলো স্লো পয়জনের মতো ঢুকছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যদি দেখতেন যে মানুষ চুপচাপ বসে থাকতে পারে, কিন্তু এখন আপনি বা আমি কিন্তু বসে থাকতে পারবো না। আমাদের যদি চুপচাপ বসে থাকতে বলা হয় তাহলে কিন্তু আমাদের হাতে একটা মোবাইল দরকার, এবং সেই মোবাইলে বিভিন্ন রকম জিনিস চলছে এবং তাতে আমরা এন্টারটেনমেন্ট অনুভব করছি। ভালো করে লক্ষ্য রাখুন যে আমরা ছোটোবেলা থেকে আমাদের মানুষের মস্তিষ্ক কি করে, মানুষের মস্তিষ্ক ইজি ফ্যাক্টর এবং কমফোর্টেবল ফ্যাক্টরকে পছন্দ করে। সমস্ত জিনিসটা ইজি যেন হয়। ছোটোবেলায় যখন অঙ্ক করতাম তখন মনে হতো যেন আমার বন্ধুর থেকে আমাকে যেন সহজ অঙ্ক দেওয়া হয়, পরীক্ষায় যেন সহজ বিষয়টা আসুক। আমরা সহজভাবে কমফোর্টেবল জোনেতে থেকেই লাইফটা কাটাতে কিন্তু মেন্টালি আমরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে যে আমরা সহজভাবেই চলবো। কিন্তু বিষয়টা তা নয়। আমাদের যখন ডিসকমফোর্ট আসে, আমাদের যখন বিরক্ত আসে, আমাদের যদি অস্থিরতা আসে, আমরা চেষ্টা করি কতক্ষণে এই বিরক্ততা, অস্থিরতা কমে চলে যাবে এবং তার জায়গায় আমার ভালো একটা বিষয় আসবে। এবং তার জন্য কি করি, আমরা সেই ডিসকমফোর্ট জোনটাকে খুব তাড়াতাড়ি এড়িয়ে গিয়ে কমফোর্টেবল জোনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করি, এবং সেখানে সবথেকে বড় যে বিষয়টা আছে সেটা হচ্ছে মোবাইল। আমরা ছাড়ো ভাই, মোবাইল নিয়ে বসো, এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট করছি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ডিসকমফোর্ট সহ্য করার ফ্যাক্টর ছিল, বিরক্ত, অস্থিরতা, একা বসে থাকার যে অভ্যাসটা ছিল, নষ্ট হয়ে গেছে। এখন বসে থাকতে পারবেন না। দেখুন, আমাদের শারীরিক এবং মানসিক যে বিষয়গুলো আছে এখানে হরমোন একটা সর্বাধিক ভূমিকা পালন করে। এখন আপনার কাছে প্রেজেন্ট করা হবে, নিউজ চ্যানেলগুলো এমনভাবে নিউজ দেবে যে যুদ্ধের একটা খবর দিচ্ছে, এমন মিউজিক দিচ্ছে, এমন ভিডিও ক্লিপ সেখানে আছে, আপনার মনে হবে যেন আপনার পাশেতে যুদ্ধ হচ্ছে আর গুলিটা যেন আপনার মুখের সামনে দিয়ে চলে গেল, আপনি জানে বেঁচে গেলেন। এটা আপনার মস্তিষ্কতে এফেক্ট করছে। কিভাবে করছে দেখুন, আমাদের ব্রেন কিন্তু সবসময় বাস্তব আর অবাস্তবকে আলাদা করে না। আপনি যখন কোনো একটা সিনেমা দেখেন, সেই সিনেমাতে কোনো একটা ইমোশনাল যখন সিন হয় তখন দেখা যায় যে সেই ইমোশনাল সিনটা দেখার পর আমাদের চোখের মধ্যে জল চলে আসে। আপনি কি জানেন না, আপনি একটা মোবাইলেতে সিনেমা দেখছেন বা টিভিতে সিনেমা দেখছেন, জানেন, কিন্তু চোখে জল চলে আসে কেন? আপনি কানেক্টেড হয়ে গেছেন। ঠিক সেম জিনিসটা, অর্থাৎ আমাদের বারবার এই অ্যাড্রিনালিন এবং কর্টিসলের মতো হরমোনগুলো যেগুলো আমাদের স্ট্রেস বা টেনশনের ফলে বেরোয়, সেগুলোকে বারবার ট্রিগার করা হচ্ছে এবং একটা নিউরন পাথওয়ে তৈরি হচ্ছে, একটা নিউরোপ্লাস্টিসিটি, একটা সার্কেল তৈরি হচ্ছে, যে ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে ট্রিগার করে করে আপনার এই হরমোনগুলোকে বারবার ইউজ করা হচ্ছে, এবং যেখানেতে আপনি ছোট ছোট সমস্যাকেই বড় সমস্যা বলে ভাবতে শুরু করছেন।
এটা আপনি না, এটা সবার সাথে ঘটছে। এখন এই বিষয়টাকে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা এগুলোকে অ্যাভয়েড করে ফোকাস দিতে পারবো, মনোযোগ দিতে পারবো। মানসিক সমস্যায় মনোযোগটা সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমরা আজকে ডিসকাস করব মনোযোগ বিষয়টা নিয়ে। ডাইকনিক অফ কন্ট্রোল, এই বিষয়টা এপিকটেটস বলে এক বিখ্যাত গ্রিক দার্শনিক আমাদেরকে দিয়েছিলেন, এবং ওনার মতে বিষয়টা খুব ক্লিয়ার, খুব পরিষ্কারভাবে দিয়েছিলেন যে যে বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি না, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেই বিষয়গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের মধ্যে টেনশন বাড়বে। আর যেগুলো আমরা কন্ট্রোলের মধ্যে আছে, যেটা আমাদের হাতে আছে, সেটার উপরে যদি আমরা ফোকাস দিই তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে। এখন বিষয়টা খুব ক্লিয়ার করে বলি আমি একটু। দেখুন, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে খুব কম জিনিস, যেমন হচ্ছে আমাদের ছোটোখাটো কিছু ইমোশনের এগেনস্টে প্রতিক্রিয়া, আমাদের নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের খানিকটা কন্ট্রোল, এর থেকে বেশি কিচ্ছু নেই। বাকি বৃষ্টি পড়ুক, গরম হোক, রোদ খুব বেশি উঠুক, আপনার যে জুতোটা আছে সেই জুতোটা ছিঁড়ে যাবে কখন, পাখাটা খারাপ হয়ে যাবে কখন, লাইটটা কেটে যাবে কখন, মোবাইলটা খারাপ হয়ে যাবে কখন, নেটওয়ার্ক আসবে কালকে বন্ধ হয়ে যেতে পারে, কোনোটাই আপনার উপরে নেই। আপনার মন মানসিকতা আপনার হাতে আছে, কিন্তু সেটাও ছিনিয়ে নিচ্ছে কিছু কোম্পানি। আপনাকে এমন কিছু জিনিস দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আপনার ভেতরকার পুরো একদম হরমোনগুলোর মধ্যে টর্নেডো তৈরি হচ্ছে, আপনার মন মস্তিষ্ক এদিক থেকে ওলটপালট হয়ে যাচ্ছে হরমোনাল দিক থেকে। যদি ফোকাস অন হোয়াট ম্যাটার, ফরুর বই, এবং ওই বইটা যদি পড়া হয় তাহলে এই ফোকাস ম্যাটারটাকে কিন্তু বোঝা যাবে। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে আপনি প্রথমে মোবাইলটা ধরে ভাবলেন যে আমি কালকে যে পোস্টটা করেছিলাম ছবিটা, সেটাতে কতজন লাইক দিয়েছে। তার মানে আপনি কি চাইছেন? আপনার লাইক দেওয়ার সাথে আপনার আনন্দ যুক্ত, আপনার ওই লাইকটার সাথে সত্যিই কি বাস্তবে আপনার আনন্দ যুক্ত? ধরুন আমি আজকে ভিডিও করছি, এই ভিডিওটা এমন না যে হাজার হাজার মানুষ দেখবে, বলবে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, না, বলবে না। এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে আছে আমার নলেজ। একটা মোবাইলেতে আমি রেকর্ডিং করছি, আমার নলেজটা দেওয়ার চেষ্টা করছি, এটা আমার নিয়ন্ত্রণে আছে, এবং কত ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো এটা নিয়ন্ত্রণে আছে। এছাড়া কিছু নিয়ন্ত্রণে নেই। তো এর ক্ষেত্রে দেখা যাবে কিছু মানুষ এটাকে ভালোভাবে দেখবে, কিছু মানুষ ভাববে যে এটা বেকার। তো যিনি বেকার ভাবছেন তাকে চিন্তা করে আমি কি মন খারাপ করব? কেউ যদি আমাকে লিখে দেয় এই ভিডিওটা খুব বাজে, তার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি থেকে বাজে, কারোর দৃষ্টিভঙ্গি থেকে ভালো, আর সব থেকে বড় জিনিস আমার দৃষ্টিভঙ্গিতে ভালো এটা। তো আমার কন্ট্রোলটা আমার হাতে আছে। তো অন্য লোকের ওইখানেতে একটা নোটিফিকেশান দেখে বা একটা লাইন দেখে কিন্তু আমার দুঃখ পাওয়ার কোনো কারণ কিন্তু নেই। এক্ষেত্রে হয় কি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভ্যালুয়েবল, আমাদের ভ্যালু আছে, আমাদের মূল্য আছে, আমাদের স্কিল আছে, আমাদের যোগ্যতা আছে, কিন্তু আমরা এই যোগ্যতাটা অন্য কেউ বলে দেবে তার উপর মাপার চেষ্টা করি। অন্য মানুষ কি বলছে, অন্য মানুষ কি ভাবছে, ওই লোকটা আমার ব্যাপারে কি ভাবে, ওই লোকটা কি মনোভাব রাখে, অমুক জায়গায় গেলে কি রকম ভাববে, আমার ওপরেতে তাদের দৃষ্টিভঙ্গি কী আছে, আমার জামা কাপড় নিয়ে তারা কি চিন্তা করছে, আমার চেহারা নিয়ে কি চিন্তা করছে। অনেক মানুষ আমি দেখেছি বারবার চুল ঠিক করছে, চুল উঠে গেছে, চুল ঠিক করছে কেন? কারণ অন্য মানুষ যদি তাকে কিছু বলে, আরে ভাই চুল উঠে গেছে, বলবে টেকো, এর থেকে আর কি বলবে, আমারও তো চুল উঠে গেছে। তো অন্য মানুষের উপরে আমার ভালো লাগা খারাপ লাগা কেন ডিপেন্ড করবে? এবার এই বিষয়গুলোর উপরে যখন আমরা মূলত মনোযোগটা দিই, তাহলে ফোকাসটা কোন দিকে চলে গেল? আমার কিন্তু মূল জায়গায় আর ফোকাস রইল না, আমার ফোকাসটা ডাইভার্ট হয়ে গেল। অর্থাৎ আপনার যেটা করা সম্ভব সেটার দিকেই ফোকাস দিতে হবে। একটি ছেলে, ধরুন আমি ইন্টারভিউতে গেছি বা আপনি ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউ দিতে গিয়ে আমরা দেখছি যে আশেপাশে বহু মানুষ বসে আছে। এখন বসে আছে যারা, তাদের আমি বসে বসে ভাবছি যে আমার থেকে ওই ছেলেগুলো ভালো, ওরাই চাকরি পাবে, আমি চাকরি পাবো না। ওরা দেখে মনে হচ্ছে খুব স্মার্ট, আমাকে মনে হচ্ছে স্মার্ট নয়। দেখুন, তারা কিন্তু কিছু বলেনি, আমি বলছি, আমাকে বলছি। তাহলে তাদের সাথে কি আমি সময় কাটিয়েছি, তাদের সাথে আমি পড়াশোনা করেছি, তারা কতটা যোগ্যতা আছে নেই আমি কি জানি? আমি তাদেরকে দেখে মনে মনে মূল্যায়ন করে ফেললাম। মূল্যায়ন করে কী করলাম? তুলনা করলাম। অ্যালবার্ট এলিস, আরইবিটিটা যদি কেউ পড়ে, আরইবিটি থেরাপি, তো ওখানেতে অ্যালবার্ট এলিস ওনার মডেলেতে বলেছেন যে তুলনা যখন করিয়ে দেওয়া হয় না, তখন আপনার
মানে কি বলবো, আমরা কি হয় হতাশার মধ্যে পড়ে যাই, এবং হতাশা মনের মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে একটা অ্যাংজাইটির জন্ম দেয়, ভয়ের জন্ম দেয়। তো অন্য ওই মানুষগুলো কি আমার ইন্টারভিউয়ের সঙ্গে কোনো লিঙ্কেজ নয়, আমার ইন্টারভিউয়ের সঙ্গে লিঙ্কেজ আমি নিজে, আমার মধ্যে কি যোগ্যতা আছে সেটা আমি দেবো, এবং ইন্টারভিউ যে নিচ্ছে তিনিও আমার কন্ট্রোলে নেই। অর্থাৎ বিষয়টা আমার কন্ট্রোলে যেটা নেই সেটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই বা কন্ট্রোল করার ভাবনা তৈরি করি, তাহলেই অ্যাংজাইটি তৈরি হবে, আপনি আপনার কাজে ফোকাস দিতে পারবেন না। এটাই ঘটছে। আপনি চিন্তা করুন আপনি কি কি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনি যেটা কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনার চিন্তাকে, আপনার বাজে চিন্তা, আপনার অমুক হবে, আপনার অমুক হবে, কালকে এই হবে তাই হবে, কিচ্ছু নয়। আপনাকে ডাক্তার বলে দিয়েছে আপনার সব রিপোর্ট ঠিক, আপনি সুস্থ মানুষ, তাও আপনি কি করছেন, সেই চিন্তাগুলো করছেন। আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনার হার্টবিটকে। এরকম ছোট্ট একটা হার্টবিট, মুঠোর মতো দেখতে, ঠিক এই জায়গাটাতে, বাঁ সাইডটাতে, আমার যে বাঁ সাইডটা আছে ঠিক যেখানে হাতটা দিচ্ছি ঠিক এই পোর্শনটাতে আছে হার্টটা। এটা যখন দপদপ করে ভয়, টেনশানের জন্য, দুশ্চিন্তার জন্য, তখন এটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আপনি কি করে কন্ট্রোল করবেন? এটা আপনার কন্ট্রোলে আছে? তাহলে নেই। আপনি কন্ট্রোল করার চেষ্টা করলে আপনার অ্যাংজাইটি হবে। তো কন্ট্রোল করার এটা তো কিছু নেই, আপনার টেনশনের জন্য বাড়ছে, ছেড়ে দিন না। এটা আপনার নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণে কি আছে? আপনার নিজের অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটাই করছেন না। অর্থাৎ আপনার ডেইলি রুটিনের মধ্যে যা যা আছে এভরিথিং করতে হবে। ফোকাস আমাদের তো মানে কিনতে পাওয়া যায় না, মনোযোগ আমাদের কিনতে পাওয়া যায় না। মনোযোগ একটা অভ্যাসের ফলেই তৈরি হয়। এখানে আমার মন কতটা ভালো আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মন আজকে ভালো আছে, কালকে খারাপ হবে, কালকে খারাপ থাকলে তারপর দিন ভালো হবে। আমার মোটিভেশন আজকে থাকতে পারে, কালকে না থাকতে পারে। আমার ইচ্ছা আজকে থাকতে পারে, কালকে না থাকতে পারে। তো মন, মোটিভেশন, ইচ্ছা বদল বদল হতেই থাকবে, কিন্তু আমার হ্যাবিট এটা বদলাবে না। দেখুন, আমি একটি মানে জায়গায় পড়েছিলাম যে আমি জানি না কতটা এটা ফ্যাক্ট কতটা, তবে এরকম ধরনের ঘটনা শোনা যায় যে আপনি যদি অলিম্পিকে দেখেন, বিভিন্ন রকম প্লেয়ারের জীবনী দেখেন, সেখানে শোনা যায় বিরাট কোহলি 2012 অথবা 14 সালে অস্ট্রেলিয়ায় কোনো একটি সিরিজে খেলতে যাওয়ার কথা ছিল। সেখানে 4টে সিরিজ হওয়ার কথা ছিল। তো বিরাট কোহলি সেখানেতে যেহেতু প্রচণ্ড গরম ছিল, সে নিজের বডিকে অ্যাডজাস্ট করার জন্য রাত্রিবেলা এসি বা পাখা বন্ধ করে, দুটোই বন্ধ করে মেঝেতে শুতো, যাতে তার এই রেজিস্ট্যান্স পাওয়ারটা তৈরি হয়, তার মানে সেই গরমটাকে যেন সে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে আপনি চিন্তা করছেন একটা সাকসেসের পেছনে কত বড় একটা ফ্যাক্টর কাজ করে, কত বড় একটা হ্যাবিট কাজ করে। আমরা যাদেরকে আজকে সাকসেসফুল দেখছি, এরাম নয় যে তারা নিজেদেরকে নিয়ে কাজ করেনি, নিজেদেরকে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই গেছে। আমাদের যখন মনে হবে যে আর কোনো কিছু করা সম্ভব নয়, তখনই সম্ভাবনা খুঁজে বার করতেই হবে, তবেই সেটা সাকসেসের একমাত্র পথ আর হ্যাবিট। এখন আপনাকে অলওয়েজ চারিদিক থেকে ডিফোকাস করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে? আমি যেটা প্রথমে বলেছিলাম, ডিফোকাস করার চেষ্টা করা হচ্ছে। ওই যে মিডিয়া সারাক্ষণ দেখাচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে যে দেখো একটা মেয়ে যে অমুক ক্রিমটা ব্যবহার করে, তার ফলে তাকে দেখতে সুন্দর হয়ে যাচ্ছে এবং তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসছে। এটা মিডিয়া, এটা অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হচ্ছে, এবং খুব সুন্দর ফ্যামিলি, সুন্দর তারা খেতে বসেছে, শুধুমাত্র ক্রিমটা বসে তার সঙ্গে খেতে বসেছে, হাসছে এরা। তাহলে ক্রিমটার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে? আপনার সঙ্গে তুলনা করিয়ে দিল, আপনি ভাবলেন যে তাই তো, তাহলে ভালোবাসায় ক্রিমের মধ্যেই আছে, আপনি ক্রিম মাখতে শুরু করলেন। একজন ব্রাশ করছে, আমরা প্রতিদিন ব্রাশ করি, তো ব্রাশ করার সময় 2 মিনিটের ব্রাশ কি 3 মিনিট কি 5 মিনিট? ব্রাশ করার সময় আপনি কখনো দেখেছেন আপনার চারিদিকে সমুদ্রের জল উড়ে বেড়াচ্ছে, আপনার মুখের মধ্যে সমুদ্রের জল ঘুরে বেড়াচ্ছে? এগুলো দেখানো হচ্ছে যে এই টুথপেস্টটা দিয়ে করার ফলে তার সারাদিন ভালো যাচ্ছে। টুথপেস্ট ব্যবহার করার জন্য সারাদিন ভালো যাবে? সম্ভব? তো এটাকে দেখানো হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে, এটাকে দেখানো হচ্ছে যে একটা ড্রিঙ্কস যে ওপর থেকে মুখ দিয়ে খাচ্ছে, ঠোঁটের মধ্যে পড়ছে, একদম আম নিংড়ে আমের রসটা পড়ছে, খাওয়ার পরে একদম মন শান্ত হয়ে গেল, চারিদিক থেকে বরফের টুকরো পড়ছে, আপনি কুল। পাউডারের অ্যাড দেখানো হচ্ছে যে পিঠের মধ্যে পাউডার দিচ্ছে, আর মনে হচ্ছে না বরফ পিঠের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, পাউডার দিয়ে বরফ পিঠে দেওয়া হয়ে গেল। আরে পাউডার বাচ্চাদেরকে ব্যবহার করলে যে লোমকূপগুলো আছে, আমরা যদি পাউডার ব্যবহার করি, লোমকূপগুলো আটকে গিয়ে ঘামের মধ্যে সেখানে তো ফোঁড়া হয়ে যায়। পাউডার ব্যবহার করাই ঠিকঠাক নয়। যাই হোক, আমি কোনো রকম কোম্পানির এগেনস্টে বলছি না ভাই, নাম পাম করে। তো এগুলো
করা হচ্ছে এবং আমাদের প্রভাবিত করা হচ্ছে এবং আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। আমাদের লাইনটা তো সোজা জিনিস। আপনি আজ থেকে 50 বছর 20 বছর আগে পিছিয়ে যান, তখন মানুষ কি করতো? সকালবেলা উঠতো, কাজে যেত, বসতো, নিজের ফ্যামিলির সঙ্গে গল্প করতো, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতো, সমস্ত কাজেতে ইনভলভ থাকতো, সোশ্যালি ইনভলভ থাকতো, পাড়ার ক্লাবে ইনভলভ থাকতো, পুজো পার্বণ হাবি জাবি উৎসবের মধ্যে ইনভলভ থাকতো। এটা ছিল নর্মাল। এখন তার থেকে দূরে সরে গিয়ে আমরা আগে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো মাঠের মধ্যে, এখন সেখান থেকে সরে গিয়ে মোবাইলে ফুটবল খেলছে, মোবাইলে ক্রিকেট খেলছে। মোবাইলেতে আপনি বন্ধুর সঙ্গে বা আমরা বন্ধুর সঙ্গে দেখা করি না। এখন বন্ধু যদি বলে যে আমার সময় খারাপ যাচ্ছে, আমি একটা দুঃখের সাইন পাঠিয়ে দিলাম, সময় খারাপ যাচ্ছে, তাকে সাপোর্ট দিলাম না। তাহলে আপনাকে কিভাবে সাপোর্ট দেবে? দেখুন, আমাদের পুরো সমাজের পুরো চিন্তা ভাবনাকে ধীরে 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 আস্তে আস্তে ঘোরানো হচ্ছে। আমরা যদি ভাবি যে এখন অ্যাংজাইটি, ওসিডি বা এই ধরনের ডিসঅর্ডারের সংখ্যা যা আছে পরবর্তী সময় কমে যাবে, আমার তো মনে হচ্ছে না কমে যাবে। আমার তো মনে হচ্ছে বহুগুণ বেড়ে যাবে। যদি এটা হতো, যদি আমি ওপরওয়ালার কাছে রিকোয়েস্ট করবো, মন থেকে অনুরোধ করব, আমি ওপরওয়ালার কাছে আমার সবথেকে বড় ইচ্ছাটা বলবো যে যদি কখনো এরমটা হয় যে সত্যি ভাই আমার এই চ্যানেলেতে কোনো মানুষই আর দেখছে না, আর কারোর দেখার প্রয়োজন হচ্ছে না অ্যাংজাইটি নিয়ে ভিডিও, ওসিডি নিয়ে ভিডিও, কোনো মানসিক সমস্যা নিয়ে ভিডিও, তার মানে মানসিক সমস্যা শেষ, মানুষ বুঝতে শিখেছে। সেই দিনটা যদি আসে খুব খুশি হব, কিন্তু দুঃখের ব্যাপার সেই দিনটা আসতেই দেওয়া হবে না। হ্যাঁ, কিছু তো সমস্যা থাকবেই, অবশ্যই সমস্যার সঙ্গে লড়াই করেই আমাদের থাকতে হবে। এবং এটা মাথায় ঢুকিয়ে নিন যে আমাদের সমস্যা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। একদম দুর্বল ভাববেন না, একদম স্ট্রং ভাববেন যে সমস্যা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সমস্যা যা আছে সমাধান করা যাবে। আমার কন্ট্রোলে যা আছে আমি চিন্তা করবো, যা কন্ট্রোলে নেই ছেড়ে দেবো। উপরবেলা বলে তো কেউ আছে, আপনি ছাড়ুন না, দেখুন না কি হয়, আপনি কতটা করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ভাবছি যে সকালবেলা রোজ কাজে যাওয়ার সময় বৃষ্টি হয়, বৃষ্টিটা রাতে হতে পারে না, আমার কন্ট্রোলে আছে। এটা নিয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ নাকি একটা ছাতা নিয়ে কাজে যাওয়া গুরুত্বপূর্ণ? আপনার হাতে যেটা আছে আপনি সেটাই করবেন। আপনার হাতে যেটা নেই সেটা নিয়ে চিন্তা কেন ভাবার দিকেও লক্ষ্য রাখবেন না, ছেড়ে দিন, যেটা হবে দেখা যাবে। আমার তো ওটা কন্ট্রোলের বাইরে। তো আমার কাজ হচ্ছে ইন্টারভিউ দেওয়া, ইন্টারভিউয়ের সিলেকশন আমার নাও হতে পারে, কারণ ইন্টারভিউয়ারের উপর নির্ভর করছে। তার ওয়াইফের সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে, আমার ইন্টারভিউয়ের সময় তার ওয়াইফের কথা মনে পড়ে গেলো, দিল কেটে, আমার হাতে নির্ভর করছে। আমি নিজেকে অপরাধী ভাববো কেন? আমি নিজেকে হেরে যাওয়া ভাববো কেন? একটা দুটো বা 10টা বিষয়তে আপনি যদি ব্যর্থ হন, তার মানে আপনি ব্যর্থ মানুষ নয়। আপনি নিজেকে বলবেন না, এটা আপনি নিজেকে বলে কিন্তু সব থেকে বড় অপরাধ করছেন। এটা দিয়ে বিবেচনা হয় না ব্যর্থ অবর্থ। প্রত্যেকটা মানুষের মধ্যে সুপার স্কিল থাকে, শুধুমাত্র তুলনা করে আমরা নষ্ট করি। আপনার মধ্যে যে স্কিলটা আছে আপনি এগিয়ে যান। বহু ছেলে মেয়েকে দেখেছি আমি, আমার সঙ্গে বহু ছেলে মেয়ের পরিচয় আছে, তারা খুব একটা বেশি এডুকেটেড নয়, অসাধারণ ইউটিউব চ্যানেল তারা রান করে, দেন আর্ন মোর মানি, অনেক টাকা পয়সা ইনকাম করে তারা বর্তমানে অনেকটাই কনফিডেন্স। আমার দেখে খুব আনন্দ লাগে, ভালো লাগে। এমনটা নয়, আমি বহু মানুষকে দেখেছি যাদের মানে এডুকেশন দিয়ে সব কিছু মূল্যায়ন করা যায় না, শিক্ষা দিয়ে। শিক্ষায় শেষ কথা বলে না। তো আমাদের ভাবতে হবে আমাদের ফোকাসটা কীভাবে দেবো। আমাদের মেন জায়গা, ভিডিওটার একদম জিস্ট করে দিই আমি, যে আমাদের হাতে যেটা কন্ট্রোলে আছে সেটা আমি কন্ট্রোল করবো ভাই। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার মেডিসিন দিয়েছে, মেডিসিনটা ডাক্তারের হাতে আছে, ডাক্তার জানে, আমার কন্ট্রোলে নেই, আমি মেডিসিন খাবো, যেটা হওয়ার হবে। ভালো একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবো সমস্যা হলে। আর মনের মধ্যে যে ভাবনা আসছে, এই ভাবনাগুলোকে আমি কন্ট্রোল করতে পারি না। চিন্তা আসবেই, চিন্তা কখনো বন্ধ হয় না, মস্তিষ্ক তৈরি হচ্ছে চিন্তা করার জন্য, ভাবনাগুলো মিথ্যা, তো ঘটনা কিছুই ঘটবে না। তো আমি কন্ট্রোল করার চেষ্টা করছি কেন? উপরওয়ালার উপর ছেড়ে দিন না, দেখি কি হয়। তো আপনি যখন বলবেন যে দেখি কি হয়, চ্যালেঞ্জ করবেন, অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স বাড়বে। অটোমেটিক্যালি ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যখন আপনার নিজের কাজের দিকে আপনি ফোকাস দিতে থাকবেন, নিজের কাজ করতে থাকবেন, হ্যাবিট তৈরি যাবে, অটোমেটিক্যালি ফোকাস বেড়ে যাবে, নইলে ফোকাস বাড়বে না। তো নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আপনাদের যদি কারোর কোনো সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে, আমি জানি না এত দূর পর্যন্ত কারা কারা এসেছে, তো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে যদি আপনারা আমাকে জানাতে চান, নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মেতে আপনারা আপনাদের সমস্যা লিখতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।